জুলাই গণহত্যা মানবতা বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়কে ঘিরে আজকে সারাদিন এই ধানমন্ডি ৩২ নম্বর কিন্তু উত্তপ্ত একটা পরিস্থিতি ছিল। সকাল থেকে এখানে ছাত্র জনতা অবস্থান নিয়েছে, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী এখানে সতর্ক অবস্থানে ছিল। আপনাকে যদি একটু ক্যামেরার চোখে দেখাই, এখনও এখানে ছাত্র জনতা অর্থাৎ আন্দোলনকারীরা এবং প্রশাসন তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে, মুখোমুখি রয়েছে। আমরা বিভিন্ন সময় দেখছি এখানকার আন্দোলনকারীরা তারা স্লোগান দিচ্ছে, তারা এখানের সড়কের উপর আগুন জ্বালিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছে, তারা সড়ক অবরোধ করে রেখেছে। আমরা দেখছি কিছুক্ষণ পরপরই এখান থেকে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। তারা মূলত যেটা বলতে চাচ্ছে, ধানমন্ডি ৩২ নম্বরে যেহেতু বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত একটা বাড়ি ছিল, আপনি জানেন আজকের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ডর আদেশ হয়েছে, এবং তারপর থেকে বিকেলবেলায় আবার কিন্তু এখানে ছাত্র জনতারা একত্রিত হয়েছে। তাদের উদ্দেশ্য, তারা বলছে যে এখানে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত যে বাড়িটা ছিল সেই বাড়িটাকে এখান থেকে তারা নিশ্চিহ্ন করে দেবে। এখানে তাদের কোনো চিহ্ন রাখা যাবে না। বাংলাদেশে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী বা সমর্থক যারা ছিলেন তাদের কোনো চিহ্ন বাংলাদেশে থাকা যাবে না, এমনটাই তারা বলছেন, এবং সেই উদ্দেশ্যেই তারা এখনও পর্যন্ত এখানে অবস্থান করছেন। আমরা এখানে দেখেছি এখানকার সড়কের চারপাশে, অর্থাৎ এখানে রাসেল স্কোয়ার আর অন্যদিকে রাফা প্লাজা ধানমন্ডি ২৭ নম্বর পর্যন্ত র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তৎপর রয়েছে। তারা বলছে যে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা যাতে না ঘটে সেই জন্য তারা তৎপর রয়েছে। আমরা কিছুক্ষণ আগে দু একটা ককটেল বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পেয়েছি। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, ধানমন্ডি ৩২ নম্বরের প্রবেশের যে প্রবেশ মুখটা, এখানে একটা ট্রান্সমিটার ছিল। কিছুক্ষণ আগে আমরা সেটা দেখেছি, বিকট শব্দে সেটা বিস্ফোরণের একটা ঘটনাও ঘটেছে। অর্থাৎ পুরো ধানমন্ডি ৩২ নম্বরের যেই প্রবেশ পথটা ওইটা পুরো অন্ধকারেই ঢেকে আছে। আপনাকে একটু ক্যামেরার চোখে দেখায়, এখনও এই যে রাসেল স্কোয়ার থেকে নিউ মার্কেটের দিকে যে সড়ক, সেই সড়ক পুরোটা ধরে কিন্তু ছাত্র আন্দোলনকারীরা তারা অবরোধ করে রেখেছে, এবং তারা আগুন জ্বালাচ্ছে, তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে, এবং তারা বলছে যে ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়িটা সেটা পুরোপুরি তারা নিশ্চিহ্ন করে তারা সেখানে খেলার মাঠ করতে চায়। আপনি একটু দেখতে পাচ্ছেন এখনও আন্দোলনকারীরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। আপনাকে মোটা দাগে যদি বলি, সারাদিনের যেই এখানকার যে উত্তপ্ত পরিস্থিতি বা যেই সেনাবাহিনী বা যৌথ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনী যে সতর্ক অবস্থান, সেই সতর্ক অবস্থান এখনও রয়েছে। তারা বলছে কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না ঘটে সেই জন্য তারা সচেষ্ট রয়েছে। তো ধানমন্ডি ৩২ নম্বর থেকে এই ছিল আমার কাছে সব শেষ।